হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বোম্বাই মরিচের আচারের রেসিপি। তো প্রথমেই আমি বোম্বাই মরিচগুলোকে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি একাই এই আচারটা খাবো, তাই আমি আমার প্রয়োজন মতো এখানে বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বোম্বাই মরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এই আচারটাতে মূলত কাঁচা পাকা দুই ধরনের মরিচ দিলে দেখতে সুন্দর হয়, তাই আমি চেষ্টা করেছি দুই ধরনের মরিচ একসাথে মিলিয়ে নেওয়ার। আচারটা করার জন্য প্রথমেই আমি বোম্বাই মরিচগুলোকে ধুয়ে গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে নেব। যেহেতু আচার, তাই পানি লেগে থাকলে চলবে না। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই আমি এখানে কাঁচা আম ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো টক এখানে ব্যবহার করতে পারেন। আমি আমগুলোকে ধুয়ে এখানে পাতলা করে কেটে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া হয়েছে শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য। এবার সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নেব। মাখাটা খুব আলতো হাতে মাখতে হবে যেন আমগুলো ভেঙে না যায়। আমার মাখাটা কিন্তু হয়ে গেছে। চাইলে এই পর্যায়ে আমগুলোকে রোদে শুকিয়ে নিলেও হয়। আচারটা বানাতে আমার আরও লাগছে রসুনের কোয়া। এখানে আমি কোয়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবং আরও নিব কিছুটা সরিষা। এখানে সাদা সরিষা এবং কালো সরিষা দুটোই একসাথে মিলিয়ে নিয়েছি এবং এই সরিষাটাকে আমি একটু লবণ এবং একটি কাঁচামরিচ দিয়ে বেটে নেব। এখন শুরু হলো আচারের মেন প্রিপারেশন। চুলায় একটা কড়াই দিয়ে সেটাকে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিব সরিষার তেল। যেহেতু আচার, তাই সরিষার তেল কিন্তু একটু বেশিই লাগবে। তেলটা যথেষ্ট গরম হয়ে গেলে আমি তাতে মেখে রাখা আমগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই তো আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি এবার তেলে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে আমগুলোকে তেলে ছেড়ে তারপর আবার জাল বাড়িয়ে দিতে হবে। তাহলে তেল ছিটকে আসার প্রবণতাটা কমে যাবে। এবার আমি আমগুলোকে সুন্দর করে এখানে ভেজে নেব। প্রথমে আমের গা থেকে অনেকটা পানি বের হয়ে আসলেও এই পানিটা আস্তে আস্তে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন, অনেকখানি পানি কিন্তু আমের গা থেকে বের হয়ে এসেছে, কিন্তু এটা কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। এই যে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। প্রথমেই যদি আমরা আমগুলোকে খুব চটকে মেখে নিতাম, তাহলে কিন্তু পানি আরও অনেক বেশি ছেড়ে দিত। আর সেই পানিটা শুকানোর জন্য আমাদের অনেকক্ষণ আমটাকে জাল দিতে হতো, যাতে আমের যে নিজস্ব একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যেত। তাই আলতো হাতে মেখে তেলে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করলে আমটা সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে এবং পানিটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইভাবে আমটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে পানিটা শুকিয়ে নিতে হবে। আচারের এই পর্যায়ে আমি আগে থেকে বেটে রাখা সরিষাটা দিয়ে দিব। সরিষাটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আচারের লবণটা দেখে নিতে হবে। আমার আচারে কিছুটা লবণ লাগতো, তাই আমি কিছুটা লবণ এখানে দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে দেখুন, আমের পানিটা কিন্তু সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। আমটা একপাশে চলে যাচ্ছে এবং তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এটা দেখেই বুঝে নিতে হবে যে আমাদের আমটা কিন্তু রেডি হয়ে গেছে। আচারের এই পর্যায়ে আমরা ছুলে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিব। প্রথম দিকে যদি আমরা রসুনের কোয়াগুলো দিতাম, তাহলে কিন্তু সেটা ভেঙে যেত। তাই এই পর্যায়ে দিলে রসুনগুলো যেরকম সিদ্ধ হবে, সেরকমই আচারটা দেখতেও সুন্দর লাগবে।
এটা দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিব। আচারের এই পর্যায়ে আচারের জন্য রাখা 5 ফোড়নগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। হালকা আঁচে নাড়াচাড়া করে ভাজতে হবে, নয়তো চট করে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। পাঁচফোড়নগুলো ভাজা শেষ, এখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব। এবার পাঁচফোড়নের গুঁড়োটাকে আচারে দিয়ে দেব। পুরোটা একবারে না দিয়ে আমি এখানে দুভাগে আচারে পাঁচফোড়ন মেশাবো। এবার এই পাঁচফোড়নটাকে সুন্দর করে নেড়ে পুরো আচারে মিশিয়ে নিতে হবে। পাঁচফোড়ন দেওয়ার পর আচারের মেন রং কিন্তু চলে এসেছে এবং এটা একদম রেডি হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা বোম্বাই মরিচগুলোকে কেটে নিতে হবে। হাত দিয়ে কাটতে গেলে হাত জ্বালা করার একটা সম্ভাবনা আছে, তাই সাবধানে কেটে নিতে হবে। এবং এগুলো পুরো কুচি না করে কিছুটা আস্ত রাখলে দেখতে সুন্দর লাগবে। তো এই তো, এখন আমি এগুলোকে আচারে দিয়ে দেব। মরিচগুলোকে কিন্তু পুরো দমে ভাজলে চলবে না, কিছুটা সিদ্ধ হওয়ার পরেই আমি আচারটাকে নামিয়ে ফেলবো। আচারটি যেহেতু অনেক ঝাল, তাই এটাকে শুধু খাওয়া যাবে না। এই আচারে তেল দিয়ে মূলত আলু ভর্তা কিংবা আচার দিয়ে খুদের ভাত, খিচুড়ি কিংবা ডাল ভুনা সহযোগে গরম ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। দেখতে দেখতে মরিচটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বাকি পাঁচফোড়নের গুঁড়োটুকু দিয়ে আচার নামিয়ে ফেলবো। আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। এখন এই আচারটিকে আমি শুকনো একটি বয়মে ভরে রেখে দিব। এই আচারটি রোদে না দিলেও চলে, তবে মনে রাখতে হবে আচারের ওপরে যেন তেল ভাসে। এই আচারে তেল দিয়ে যেহেতু অনেক রান্না করা যায় এবং ভর্তা মাখলেও খুব স্বাদ হয়, তাই যদি আচারের তেল কম হয়ে যায় তবে কিছুটা কাঁচা সরিষার তেল কড়াই দিয়ে গরম করে আচারে দিয়ে দিতে হবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটি ফ্রিজে রেখে 6 মাস খাওয়া যাবে। তো এই ছিল আজকের রান্না। আপনাদের কেমন লাগলো আচারের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।